ঠ্যাংভাঙি বলে হলে ভিডিও পিটাই করবে, ভিডিও পিটাই করলে বাস বিজেপি ঠ্যাংভাঙি করবে। সহিংসতার বিরুদ্ধে শান্তি সম্প্রীতির বাতাবরণ ধর্মনিরপেক্ষ চৰিত্ৰ আৰু মানসিকতা থকা দল সংগঠনৰ আসসালামু আলাইকুম। ভোট দিব লাগে। আজকে আমরা বদরুদ্দিন সাবার পরিস্থিতির উপরে ভিডিওটা, তার অবস্থা বড় খারাপ। তার পিছিয়ে যে বাটে মানে মানুষ লাগছে নদোয়া জমিয়ত আমরা লগে শুকুর আলী ভাই তার মনে হয় এমএলএ বন্ধু তার গত ইলেকশন তো দুবির মানুষে এমন হারানি হারাইছুন তার পার্লামেন্ট থেকে বাড়ি যাওয়া লাগছে। আর এখন যে বার দেখিয়া মনে হয় অ্যাসেম্বলি তো যাইতে পারত না, তার পলিটিক্সটা এন্ড হয়ে যান নাকি তা। এই গত 5 বছর আমরা বদরুদ্দিন সাহেবটা কি শুকুর আলী ভাই বেশি মাতিছে, দেশে তাও পারক আর না পারক ইংলিশেও ভালো ওটাই মাতে তো। ইন্ডিয়া বলে আমি ভারত, নো সিটিজেন বাংলাদেশ বাট লিভিং অফ ইন্ডিয়া, আই এম সিটিজেন অফ ইন্ডিয়া। বলে আমি ভারতবর্ষের নাগরিক হয়, বলে এই ভারতবর্ষের নাগরিক বাংলাদেশের নামত কেবল আমার এরকম একটা পলিটিক্স, এটা পলিটিক্স করিয়া বেশি দিন টিকা যায় না। কারণ গত ইলেকশন এমপি ইলেকশন দেওয়া গেছে আপনার দুই মানুষে পুরান আকর্ষ করে দিয়েছেন। কারণ আপনি যদি অপোজিশনে থাকেন আপনার মানুষে ভোট দিয়ে তখন আপনার গভর্নমেন্ট পলিসির বিরুদ্ধে মাতিতে বা একটা প্রোটেস্ট কিচ্ছু ভাসপোষণ নাই। আর ইলেকশনের আগে আইয়াও আমি মামার পিটি দিতাম আপনার আমরা ভোট দেবো। আপনি যদি পিটি দুটো কিনতে তো রেসলিং কম্পুত তার দিতা নতুন ভোটের দরকার নাই। যাই হোক, আপনার যদি সামনের 5 বছরের কোনো প্ল্যান থাকতো তাই আপনি প্ল্যান অর্থাৎ তুলে ধরলাম না, আমি জনসাধারণের লাগে কথা করবো। আর আমি অপোজিশনে থাকলে আমি ওলা গভর্নমেন্টের বিরুদ্ধে মাতিমু বা যে জনসাধারণের লাগে যে তা ফায়দা তা তুলিয়ে দেবো। যাই হোক, কিছুদিন আগ থেকে একটা ভিডিও ভাইরাল হয় আরশাদ মাদানী সাহেব। कंसर्न मैं कहता हूँ कि वो बीजेपी को चीफ मिनिस्टर को फायदा पहुंचाना चाहते हैं। अब वो खुल करके अपनी पार्टी की बुनियाद के ऊपर हिंदू मुसलमान को तफरीक में डाल करके 100% 100% मैं कहता हूँ कि वो बीजेपी को चीफ मिनिस्टर को फायदा पहुंचाना चाहते हैं। तो जहाँ हम उससे मुखालिफ है लेकिन मुसलमान মিডিয়া যখন জিজ্ঞাসা যে বদরুদ্দিন সাহেব আপনি সাপোর্ট করুন, তখন তাই বুঝলা বদরুদ্দিন সাহেবের যে পলিটিক্স আসামো আর ভারতের যে বিজেপির পলিটিক্স ডিভাইড এন্ড রুল, এই পলিটিক্স আমরা সমর্থন করি না। এটা দেশের লাগে ক্ষতিকারক। मुसलमान के एक हिंदू मुस्लिम को मुतैद होकर के ऐसे लोगों को मैदान में लेकर आना चाहिए अपने असेंबली के अंदर जो हिंदू मुस्लिम प्यार और मोहब्बत की बात करते हैं। जो लोग नफरत सिखलाते हैं वो मुल्क के भी दुश्मन है और आसाम के भी दुश्मन। हम इसकी बहुत खुली हुई हमारी तो पॉलिसी है, हम इसी तारीफ नहीं करते, हम उसको समझते हैं कि वो बीजेपी का हाथ है और बीजेपी ही होता। এটা ডিভাইড এন্ড রুল পলিসি বা পলিটিক্স এটার আমরা আসামে দরকার নাই। আর কম্পোমেন্টেরও আমরা দরকার নাই, আমরা কম্পো কাম্পুর দরকার নাই। আমরা কোনো সুরত আমরা সাধারণ জীবন লইয়া চলতাম ওটার আমরা দরকার। ने उनको समझाया, हमने कहा कि ये मत करो, मुल्क के लिए सबसे बड़ी मुसीबत यही नफरत और हिंदू मुस्लिम एकता को खत्म करना है। वो हमारी बात को नहीं माने और हमने ये समझा कि वो AUDF की मीटिंगें करते हैं और जमीयत उलमा के झंडे